হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি ১.৫ কাপ ময়দা নিব। ময়দার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব ১ চামচ তিল। তিল দিলে একটু বেশি খেতে ভালো লাগে। তাই অবশ্যই তিল দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে তিল না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। আমি এখন তেল দিয়ে হাত দিয়ে ময়দা মেখে নেব তেলের সাথে। ময়দার মধ্যে তেল একটু বেশি দিলে বেশি ভালো হয়। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন। ময়দা তেলের সাথে মেখে নিয়ে এখন আমি অল্প, অল্প করে পানি দেব। একবারে কিন্তু পানি দেওয়া যাবে না। অল্প, অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ময়দার ডো আমি হাত দিয়ে ভালো করে ঢুলে নেব। এখন আমি হাতের মধ্যে রান্নার তেল একটু হাতে লাগিয়ে ময়দার উপরে মেখে দেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ১০ মিনিট ডেকে রেখে দেব। এখন আমি চুলার মধ্যে চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি ১/২ কাপ পানি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব চিনি আর দিয়ে দিব একটা সাদা এলাচ। একটা বলক ওঠার পরে আমি দিয়ে দিব ১ চিমটি লেবুর রস। ১ চিমটি লেবুর রস দিলে দেখবেন যে শিরাটা আটালো হবে না। চিনির শিরা আমি ২-৩ টা বলক উঠিয়ে তারপরে নামিয়ে ফেলেছি। চিনির শিরাতে ২-৩ টা বলক উঠলেই হয়ে যাবে। বেশি জাল করতে হবে না। এপাশে ১০ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে আমি ছোট, ছোট করে লেচি কেটে তারপরে এরকম ছোট, ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিগুলা আমি মধ্যে এভাবে লম্বা-লম্বি কেটে দিব। পুরাটাই কিন্তু কাটা যাবে না তাহলে কিন্তু বাস আসবে না। আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবে কেটে তারপরে এরকম করে ভাঁজ দিবেন। আর ২ পাশে একটু পানি লাগিয়ে নিবেন। না হলে রান্নার তেল লাগিয়ে নিবেন। না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। ২ পাশে ভাঁজ করে ঠিক এইভাবে মাথাটা আটকে দিবেন। তাহলে দেখবেন যে দেখতেও সুন্দর লাগবে। এখন বেশি সুন্দর লাগবে না কিন্তু ভাজার পরে দেখতে বেশি সুন্দর লাগে। দেখেন আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। আমি সবকটা পিঠা ঠিক এইভাবে কেটে তারপরে বানিয়ে নিয়েছি। অন্য পাশে আমি চুলায় তেল গরম বসিয়েছি। তেলের মধ্যে এক, এক করে পিঠাগুলো আমি দিয়ে দিব। এই পিঠাটা দেখতে যত সুন্দর খেতেও অনেক মজা হয়। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে তারপরে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখেন ভেজে নিয়েছি। পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। দেখেন ভাজার পরে এখন কত সুন্দর লাগতেছে দেখতে। আমি যে চিনির শিরা করে রেখেছিলাম, চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটু হালকা করে আবারও গরম করে নিব। চিনির শিরা ঠান্ডা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। চিনির শিরা হালকা গরম থাকবে এর মধ্যে এই পিঠাগুলা দিবেন। তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে। আমি ২ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ২ মিনিট পর এখন আমি উঠিয়ে নেব। এই ময়দার পিঠাগুলা ভিজিয়ে সাথে, সাথে কিন্তু উঠিয়ে ফেলা যায়। কিন্তু আমি ২ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ময়দার রস পিঠা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।